হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রিপারেশন অফ গোয়াভা জেলি। তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলেছো দিদি প্রসেসিং রাইটিং এর ভিডিও বানাও, তাই তোমাদের রিকোয়েস্টে আমি প্রসেসিং রাইটিং এর ভিডিও শেয়ার করছি। সাথে তোমাদের যারা 2021 মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু অবশ্যই করে নোটিস রাইটিং, তারপরে যে তোমাদের স্টোরি রাইটিং আর হচ্ছে রিপোর্ট রাইটিং বা নোটিস রাইটিং, যেগুলো মানে তোমাদের রিপোর্ট রাইটিং কিন্তু তোমরা অবশ্যই করে প্র্যাকটিস করবে। এরকম মানে অনেকে করে যে নোটিস রাইটিং করে যায় কিন্তু রিপোর্ট রাইটিং এর ফরম্যাট পড়ে যায় না, তারা কিন্তু পরীক্ষার সময় চরম দুর্ভোগে ভোগে। কিন্তু আমি বলে দিচ্ছি একটা কথা, তাই সমস্ত রকম যে কটা রাইটিং আছে আমি সব তোমাদের সাথে রাইটিং স্কিলগুলো শেয়ার করব। তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চাও। অবশ্যই করে কিন্তু জানিও যে কোন প্রসেসিং রাইটিং নিয়ে তোমাদের অসুবিধা হচ্ছে, যেটা লিখিয়ে দিলে তোমাদের সুবিধা হয়। তো প্রত্যেকটা রাইটিং এর ক্ষেত্রে যেটা আমি তোমাদের বারবার বলি সেটা হচ্ছে পয়েন্টসগুলো খুব ভালো করে পড়ো। তো প্রথম পয়েন্ট কি আছে দেখো, গোয়াভাস ব্রট ফ্রম মার্কেট। তো পেয়ারা মার্কেট থেকে আনা হয় বা বাজার থেকে কিনে নিয়ে আসা হয়। সর্টিং অ্যান্ড ক্লিনিং, সর্টিং মানে হচ্ছে বাছাবাছি করা হয়, মানে কোনটা ভালো কোনটা পোকা ধরা সেটা ফেলে দেবো, আর যেটা ভালো সেটা রেখে দেবো, বা যেটা পাকা সেটাকে ফেলে দেবো, বা যেটা পচা সেটা ফেলে দেবো। সর্টিং অ্যান্ড ক্লিনিং মানে তারপরে বাছাবাছি করা হয়, বেছে নেওয়া হয়, তারপরে ক্লিন করা হয় অর্থাৎ পরিষ্কার করা হয়। বয়েলিং, ক্রাশিং অ্যান্ড পাসিং টু এ সিভ, তারপরে কি করা হয়, এগুলোকে সেদ্ধ করা হয়। বয়েল করা মানে সেদ্ধ করা হয় এবং সেগুলোকে থেতো করা হয়। ক্রাশ করা মানে থেতো করা, এবং তারপরে চালুনি দিয়ে ছেঁকে নেওয়া হয়। সিভ মানে হচ্ছে চালুনি। মিক্সিং উইথ লাইম অ্যান্ড ফিলিং ইন স্টারিলাইজড বটলস, তো তারপরে কি করা হয়, তার মধ্যে লেবু মেশানো হয় এবং সব শেষে নির্জীবিত বোতলের মধ্যে, মানে যেটাতে কোনো রকম জীবাণু নেই সেই রকম বোতলের মধ্যে ভরা হয়। সিলিং অ্যান্ড লেবেলিং, তারপরে কি করা হয়, সিল করা হয় এবং বোতলের গায়ে লেবেল লাগানো হয়। তারপরে সবার লাস্টে কি করা হয়, পুটিং ইন বক্সেস অ্যান্ড সেন্ডিং টু শপস, তারপরে কি করা হয়, যে বাক্সতে পড়া হয় এবং দোকানে পাঠানো হয় বিক্রি করার জন্য। তো এখানে অবশ্যই করে প্রথমে যে হেডিংটা দেবে সেটা তোমাদের ইচ্ছা মতো, মেকিং অফ গোয়াভা জেলি, বা অনেকে লিখতে পারো প্রসেসিং অফ গোয়াভা জেলি, প্রিপারেশন অফ গোয়াভা জেলি, যেরকম তোমাদের পছন্দ সেরকম লিখো। আর অবশ্যই করে প্রসেসিং রাইটিং কিন্তু প্যাসিভ ভয়েসে লিখতে হবে, অ্যাক্টিভ ভয়েসে কিন্তু কোনোভাবেই হবে না। প্রেজেন্ট টেন্স হবে এবং প্যাসিভ ভয়েস হবে, এই জিনিসটা মাথায় রাখো। আর তোমরা অনেকে কমেন্ট করে বলছো যেহেতু আমার আগের চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া ছিল, 800টার বেশি ভিডিও দেওয়া ছিল, তাই তোমাদের মোটামুটি সব টপিক ওখানে কভার হয়ে গেছিলো। তার সত্ত্বেও কিন্তু ওই চ্যানেলটা যেহেতু আমার কাছে আর নেই, চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, তোমরা সবাই জানো। তো যাই হোক, এই চ্যানেলে আমি সমস্ত ভিডিও আপলোড করব, কিছুটা সময় দিতে হবে আমাকে, তো ভিডিওগুলো বানাতে হবে। এরকম তো নয় যে একদিনে আমি পুরো সব ভিডিও বানিয়ে ফেলবো আর আপলোডও করে দেবো, এরকম হয় না কখনোই। তাই ধীরে ধীরে আমি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করবো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আমি আবার মানে তোমাদের সামনে ভিডিওগুলো কিন্তু আবার রিপ্রেজেন্ট করব। আর অবশ্যই করে আমি জানি যেরকম তোমরা আমার আগের চ্যানেলে ভালোবাসা দিয়েছিলে, আমার চ্যানেলকে সাপোর্ট করেছিলে, সেরকম এই চ্যানেলটাকেও করবে। তো গোয়াভা জেলি, এবার প্রসেসিং রাইটিংটা এবার দেখো কিভাবে লিখবে। গোয়াভা জেলি একটা প্রথমে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স অর্থাৎ ভূমিকা, যেটা তোমরা রচনায় দাও সেই রকম এখানেও দিতে হবে। গোয়াভা জেলি ক্যান বি প্রিপেয়ার্ড অ্যাট হোম উইথ আ লিটল ট্রাভেল ওর্থ টেকিং, মানে খুব একটা সমস্যা হবে না। গোয়াভা জেলি অর্থাৎ পেয়ারার জেলি তৈরি করতে বাড়িতে খুব একটা সমস্যা তৈরি হবে না, আমরা খুব সহজে বানিয়ে নিতে পারবো। গোয়াভাস আর ব্রট ফ্রম মার্কেট, সবার প্রথমে কি করা হবে, পেয়ারাগুলোকে বাজার থেকে কিনে আনা হবে। দেন দ্য গুড অ্যান্ড ফ্রেশ গোয়াভাস আর সর্টেড আউট অ্যান্ড দ্য ব্যাড ওয়ান্স আর রিমুভ, তো তারপরে কি করা হবে, যেগুলো ভালো এবং তাজা পেয়ারা সেগুলোকে বাছা হবে এবং সেগুলোকে রেখে দেওয়া হবে, এবং যেগুলো বাজে অর্থাৎ পচা সেগুলোকে ফেলে দেওয়া হবে। নেক্সট দি আর বয়েলড অ্যান্ড ক্রাশড ওয়েল, তারপরে সেগুলোকে কি করা হবে, সেদ্ধ করা হবে এবং ভালো করে থেতো করা হবে। দ্য জুস, এখানে কিন্তু পেস্ট লিখবে না, তার জন্য কিন্তু আমি কেটে দিয়েছি, দ্য পেস্ট কিন্তু নয়, যে জুসটা বেরিয়ে গেল সেই জুসটাকে এবার আমরা জুসের মধ্যে জুসটাকে ছাঁকবো এবং তার মধ্যে কিন্তু লেবুর রস মেশাবো। দ্য জুস ইজ নাও পাসড থ্রু আ সিভ, এবং তারপরে এই যে জুস যেটা বেরোলো সেটাকে আমরা ছাঁকনি দিয়ে চেলে নেব। আফটার দ্যাট সার্টেন অ্যামাউন্ট অফ লাইম ইজ মিক্সড টু দ্য জুস, তারপরে একটা নির্দিষ্ট পরিমাণ বা নিশ্চিত পরিমাণ লেবুর রস
ওর মধ্যে মেশানো হবে, জুসটার মধ্যে মেশানো হবে। দেয়ার আফটার গোয়াভা জেলি ইজ পুট ইনটু স্টারিলাইজড বটলস, তারপরে কি করা হবে, গোয়াভা জেলিগুলোকে স্টারিলাইজড বটলস অর্থাৎ নির্জীবিত, মানে যে বোতলে কোনো রকম জীবাণু নেই, পরিষ্কার পরিচ্ছন্ন করা, জীবাণু নেই, সেই রকম বোতলের মধ্যে পোড়া হবে বা ঢালা হবে বা রাখা হবে বলতে পারো। দেন দ্য বটলস আর সিলড অ্যান্ড লেবেলড, তারপরে বোতলগুলো কি করা হবে, সিল করা হবে এবং তার গায়ে লেবেল লাগানো হবে। ফাইনালি দে আর পুট ইনটু বক্সেস অ্যান্ড সেন্ড টু শপস, এবং তারপরে সবার শেষে কি করা হবে, সেগুলোকে বাক্সের মধ্যে পড়া হবে এবং দোকানে পাঠানো হবে বিক্রি করার জন্য। এখানে তোমরা শপস লিখতে পারো, আবার কেউ চাইলে ফ্যাক্টরিজও লিখতে পারো, যেরকম তোমাদের ইচ্ছা। তো এই হয়ে গেল তোমাদের মেকিং অফ গোয়াভা জেলি। কোন প্রসেসিং রাইটিং এ তোমরা পাচ্ছ না সেটা আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানিও। আর যে ভিডিওগুলো অলরেডি আমি প্রসেসিং রাইটিং এ দিয়েছি অবশ্যই করে তোমরা দেখো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই। আর সব শেষে একটাই কথা বলি, ভিডিওটাকে পারলে প্রচুর শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।